সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সমস্ত কাজকর্ম মিটিয়ে চলে এলাম ছাদে। সোমবারের সকালটা আমার এভাবেই শুরু হলো। আর করবী গাছে আর একটাও কুঁড়ির আশা নেই, আর এই জবা গাছের কুঁড়ি অবস্থাতেই তো কুঁড়িগুলো ঝরে যায়। এই ফুলগুলো দিয়ে আজকে প্রথমবার আমি ঠাকুর পুজো দেব। তো পুজো আর্চা মিটিয়েই চলে এলাম কফি বানাতে। হ্যাঁ বন্ধুরা, কড়া করে একটু কফি খেতেই হবে। আর কি গরম দিচ্ছে! কেবলমাত্র সবে সবে স্নান সেরে পুজো আর্চা মিটিয়ে একটু রান্নাঘরে গেছি কফি বানাবো বলে। ও মা, দেখি কি আবারও স্নান করে গেছি, ঘামের স্নান। তো আরামসে একটু কফি টফি খেয়ে আমি সোজা চলে এলাম রেডি হতে। হ্যাঁ বন্ধুরা, একটু বেরোনোর আছে, তাই একটু বেরোবো। আর তারপরেই চলে এলাম ফিরে রান্নাঘরে বিশেষ কিছু কাজ এগিয়ে রেখেছি। তার মধ্যে দেখতেই পাচ্ছ এগুলো আমি বানিয়ে রেখেছি। ডিম ভাজা খাবি? একটা প্লিজ। যাও আগে বাইরে যাও, চলো আমি শরবতটা বানিয়ে নিয়ে আসছি। আর আজকে শরবতটা জাস্ট ওয়াও হবে, ওয়াও, কোনো কথা হবে না। চেঞ্জ করো, পাখা চালাও, বসো। আগে দেখতাম বাবা কাকারা এইভাবে মাঠ থেকে এসে এইরকম, আমাদের ওখানে না এরকম বড় বড় জাগে করে করে এইরকম গোলা থাকতো। তো বাবা কাকারা সব মাঠ থেকে এসে এইভাবে গ্লাসে গ্লাসে খেত। খুব নাকি শরীর ভালো ঠান্ডা হয় এতে। আমি বিট লবণ, নুন আর গুড় দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। হাতটা এখানটা আবার আজ কেটেছি। আমিও একটু খাবো, রাতুলও একটু খাবে, কারণ আমিও সকালে আজকে জল খাবারে কিছুই খাইনি। বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু জানালাগুলো খুলতে পারছি না, তার একটাই কারণ হাওয়াটা বেশ গরম। মেঘলা মেঘলা ওয়েদার হলেও হাওয়াটা কিন্তু বেশ গরম। চলো, রাতুল আবার বললো শুধু আলু পেঁয়াজ ভাজা দিয়ে হবে না, দেখি ডিম সিদ্ধও করতে পারি। এ বাবা, এ বেলায় এই দিয়ে খেয়ে নে, রাতে বরং ডিমের কিছু প্রিপারেশন বানাবো। কাল দুবেলা চিকেন খেয়েছো বাবা, হবে না কিছু। রাতুল আজ সকালে কিচ্ছু খেয়ে যায়নি, বললাম যেটা তোমাদের লিকার চা ছাড়া। তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে যাক। তাড়াতাড়ি মানে কি, এখন বাজছে কটা, দাঁড়াও, 11:39। তবে খেতে হবে না। চলো, হ্যাঁ আজকে আইসিএসসির রেজাল্ট। দেখো খবর নাও। চলো, এই জল আর এই গ্লাসে আর এই গ্লাসে ঠান্ডা জল মেশাবো। প্রচেষ্টা রাখো, বুঝলে, প্রচেষ্টা রাখো। অনেক দিন পর সেই পুরনো স্মৃতিকে ফিরে পাওয়ার একটা প্রচেষ্টা করলাম। জানি না আমার ছেলের ঠিক কতটা ভালো লাগবে, কারণ ও লাইফেই ফার্স্ট টাইম এটা খাবে। চলো, এটাই বেশি লেবুর দানা দানা পড়েছে, এটা রাতুলকে দেব। নাও বাবা, এটা খেয়ে একটু বলবে আমায় ঠিক কেমন টেস্ট। না নে খা, এটাও খাচ্ছেন, খেয়ে বল কেমন। খেয়ে বল না কেমন হয়েছে। দারুণ। দারুণ না? এটা খাওয়া শরীরের জন্য কি উপকার, মামাকে বল। মামাকে বল না যে মা একটা গুড়ের শরবত বানিয়েছে। হ্যাঁ, আমাদের মামা দেখ বলবে বাবা কাকার আগে খেত মাঠ থেকে বাড়ি এসে লেবু দিয়ে। যাক, আমার ছেলেরও ভালো লেগেছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, খুব ভালো, শরীর ঠান্ডা থাকে। মাঠের মধ্যে সব থেকে কিছু জিনিস খেতে কোথায় ভালো জানিস? এইরকম শরবত, পান্তা ভাত, সব সময় মাঠের মধ্যে
আলের মাঝখানে গাছতলায় বসে ওই প্রকৃতির বাতাস খেতে খেতে এই জিনিসগুলো খাওয়ার তৃপ্তিই আলাদা। হ্যাঁ, খেয়ে নাও খেয়ে নাও। স্নানে যাও বাবা। এই তো বসলে। এইরকম খাবার আমার ঘরে খেতে সবাই বেশ ভালোবাসে। মানে আলু পেঁয়াজ ভাজাটা সবারই ভীষণ প্রিয়, আর তার সাথে ডাল আর বাপ্পার একটু আচার, ব্যাস অমৃত সোনা মুখ করেছে আমাদের। তাহলে চলো ঝটপট করে আলুটা ভেজে নিই। রাতুল, আমি ভাবলাম রাতুল এসেই খাবো বলবে, কিন্তু ও আবার বলছে এখন খাবো না। না ভাই থাক, একটু দেরি হোক, অসুবিধা নেই। রাতুল এই ধরনের খাবার খেতে বেশ পছন্দ করে। লঙ্কাগুলো ফেলবি না, পরে নেওয়া যাবে। না, লেবু চিপে ডাল সিদ্ধ দিয়ে মেখে আলু ভাজা ডিম সিদ্ধ, এই ডিমটা ফেটে বেরিয়ে গেছিলো, তাহলে এটা আর কি আছে। আর এটা গুড আফটারনুন ফ্রেন্ডস। নাও ঠান্ডা জল। রাতুল পড়ার জায়গায় আছে আর আমি চলে এলাম দরজা জানালা সব খোলার কাজ করে। শুয়েছিলাম একটু, এই উঠলাম। এখন ঠিক 5টা বাজছে, কে বলবে। আর আমার চেহারা বিধ্বস্ত হয়ে আছে। জল খেতে হবে আমাকেও, জানিস বাবা। হাওয়া আছে, তবে তাপ তাপ হাওয়া, ভালো হাওয়া দিচ্ছে। চলো, বাসন কোসন কিচ্ছু ধুইনি আজকে। আজকে একটু ভাবছি উপরের কাজকর্মগুলো গুছিয়ে রেখে আসবো। তাহলে চলো ঝটপট করে বাসন কোসনগুলো ধুই। এ বাবা, দরজাটা খোলা থাক, ভালো হাওয়া দিচ্ছে, বুঝলি? দরজাটা খোলা থাক, হ্যাঁ, ভালো হাওয়া দিচ্ছে এখন। চলো, ওর বিস্কিট খাবে। এই বিস্কিটগুলো না ফ্রিজে রাখলে খেতে বেশ ভালো লাগে। অরিও চকলেট বেশ জমা জমা হয়, দেখি দু একটা আমিও মুখে দিতে পারি। এ বাবা, এই দেখ, কেটে দেবো, খুলে দেবো, তুই খা, আমি একটু চোখে মুখে জল দিয়ে আসি, তাহলে আমিও দুটো একটা মুখে দিতে পারি নাকি? চোখে মুখে জল দিয়ে খেতে আছে তো বিস্কুট। চলো একটু বসে পড়ি ছেলের কাছে, তারপর গিয়ে বাসন কুসন ধোয়া। একটু বসে বসে ছেলের সাথে আমিও বাচ্চা হয়ে যাই, বিকেলবেলা বিস্কিট খাই। দাও গো বাবা, কাজ বাকি আছে, কাজ মাথায় নিয়ে কিছুতেই স্বস্তি আর শান্তি পাই না। হাওয়া আছে, কিন্তু হাওয়াটার মধ্যেও গরম ভাব। দুপুরবেলা কিছুতেই ঘরে টেকা যাচ্ছে না, মনে হচ্ছে এত গরম। তাও তো আমাদের ঘরটা ভীষণ ঠান্ডা। দাও গো। এই ধরনের বিস্কুট ফ্রিজে রেখে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। কেক, মানে এই যে বাজারে ব্রিটানিয়া এই ধরনের কেকগুলো পাওয়া যায় না, আর এই বিস্কিটগুলো ফ্রিজে রেখে জাস্ট অসাম লাগে। কথা বলতে পারছি না, এতটা ভালো লাগে। একেবারে হালকা পাতলা খেয়েছি, তাও যেন ভরা ভরা সব কিছু, সব সময়। জল খেয়ে আজ মিটছে না। আর এইখানটা জানো তো, আজকে হঠাৎ এইরকম হাত দিতে গেছি, ঠিক এইখানটা, তুই খা না, নিচ্ছি খা। ঠিক এখানটা এত ব্যথা হঠাৎ অনুভব করছি। এইরকম করে মুখে কি একটা করতে গেলাম, এখানটা বাপরে ব্যথা। আমি তাই রাতুলকে বলছি, কেন এরকম ব্যথা হলো কে জানে। আমার ধারণা ঠান্ডা লেগেছে। এবার ওটা তুই খা, আমাকে জলটা দে। হ্যাঁ, আমি গিয়ে জলটা খেয়ে নিচ্ছি।
আমার মধ্যে ঠান্ডা লেগেছে। থাক, তুমি খাও, জলটা তুমি খাও। হ্যাঁ দাও। আমার মনে হচ্ছে আমার ঠান্ডা লাগার কারণে হচ্ছে। হবে না, স্নান করার অত ধুম হলে কিন্তু কি করবো বলো তো বন্ধুরা, থাকতে পারছি না যে গরমে। মানুষ কেউ সাধ করে স্নান করে না। এই যে সব কাজকর্ম সেরে উপরের কাজগুলো করে সকালবেলা আজকে উপর টুপর সব ঝাঁট দিয়ে এসছি, মুছতে পারিনি। এমনি মনে হবে তখন একটু গায়ে জল ঢালি। স্নান করে উঠে কেউ যদি কোনো কাজ করে মনে হবে আবার স্নান করি। স্নান করার পর যেন ঘাম বেশি হয়। ওই দেখো জল এসছে ঠিক 5টায় জল আসছে এখন। তো হ্যাঁ, কাজকর্ম সেরে নিয়ে পরে আসছে। অনেক কাজ আছে ভাই আজকে। মনে হয় আজকে আমার ননদের বিয়ের আগের থেকে ওই মোজাগুলো খুঁজে না পাওয়ার কারণে সব জামাকাপড়গুলো বার করেছি। ভাবলাম আবার নতুন করে জায়গা পরিবর্তন হবে। বাপ্পা বলেছে আমার আর ছেলের জিনিস নিচে রাখবে, নিচের আলমারিতে। ওটারই ব্যবস্থা করব ভাবছি। কবে করব ভালোই লাগছে না। ফ্যানের তলা থেকে বডিটাকে নড়িয়ে ওখানে নিয়ে যেতে মন হচ্ছে না। তাহলে কাজ যেটুকু নইলে নয় কাজ করতে মন চাইছে, কিন্তু করতেই হবে আজকে, কিছু করার নেই। চলো হ্যাঁ, এগুলো ধোয়াধুয়ি হয়েছিল, গোছাবো। আর এই শাড়িগুলো এখনও তুলতে পারিনি, সেটা করব। কিছু ইস্ত্রি করে রেখেছি কিন্তু আগে, এগুলো গুছিয়ে রাখবো। চলো ঝটপট করে এই তক্তাটা পরিষ্কার করি, দেখে যেন আরও গরম লাগছে। চলো কমপ্লিট হয়ে গেল ইস্ত্রি করা। এসে নিচেটা গুছাবো। এই জামা কাপড়গুলো নিয়ে এখন যাব উপরে। আর যে কোনো শাড়ি টাড়ি আমার পরার সময় যদি নতুন নতুন একটা ফিল না আসে না, ভাল লাগে না। তার জন্য খুব যত্ন করে রাখি। মানে একটু দুর্বলতা বলতে পারো। শাড়ি বা সালোয়ার যাই না বলো না কেন, নতুন জিনিসের উপর আমার ভীষণ একটা দুর্বলতা। তাহলে চলো এগুলো গুছিয়ে রাখি। কেমন ভালো হাওয়া ছেড়েছে। দেখো এ কদিন যেন গাছপালার পাতা একটু নড়তো না। আজকে কি সুন্দর দেখো হাওয়া দিচ্ছে। তাই ভাবলাম গাছের দিকে তাকিয়ে যেন চোখের একটা শান্তি স্বস্তি পাচ্ছি। আর না হলে পুরো একদম আমার দিকে যেন তাকিয়ে থাকে মনে হয় ছাদে এসে, তাই না বন্ধুরা? চলে এলাম 3 তলা। কি ভালো হাওয়া দিচ্ছে। এই দরজাটা শিকল খুলে গেছে। যে কারণে আসবো। চল একটুখানি 2 সেকেন্ড বসে গেলাম। আর এই সময় ছাদে বসা মানে হ্যালো চলে গেছে পাখিদের ষাঁড় দল বেঁধে বেঁধে সব নিড়ে ফিরবে। আমি কিন্তু এখনো স্নান করব। 5টা 34 বাজছে, এখনো স্নান করব, সন্ধ্যার জোগাড় করব, সন্ধ্যা দেবো। তার আগে আটা মাখবো। বসবো কি, মাথার মধ্যে যেন লাইন দিয়ে দিয়ে কেউ লিখে রেখেছে কাজের হিসেব। কোথাও বসে শান্তি পাবো? কাজ না সেরে আমি বসে শান্তি পাই না।
তাহলে চলো ঝটপট করে কাজগুলো করে নিই, তাহলে নিচের আলমারিটা একটু গোছাতে পারবো, তাই না? তাহলে উপরে সকালে কালকে রাতুল স্কুলে চলে যাওয়ার পর কাজ ফাঁকা থাকলে উপরে আসতে পারবো। দেখি পরপর একটু সাজিয়ে নিতে হবে, করতে তো হবেই ভাই। কি ভালো হাওয়া দিচ্ছে, এই হাওয়া দিচ্ছে, এই সময় বেশ একটু রাস্তায় বেরোনো যেত, বেরোলে ভালোই হতো। রাতুলেরও বিকেলে আজকে টিচার নেই, সেই সন্ধ্যার পর। এখন কখন বেরোবো? চল নিচেই যাই। চলো নিচে যাই, আর বসবো না, মনটা ছটফট করছে, কাজগুলো গোছানো নেই। কাজ না গোছানো থাকলে যত সুখের রাজ্যে বাস করি না কেন আমার শান্তি নেই। এই বললো বৃষ্টি হবে, কোথায় কি বৃষ্টির দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। চলো অন্ধকারে বেসুরো গলার গান কেউ শুনবে? শুনবে না, বুঝলে বাবা? বৃষ্টির দেখা নাই রে, বৃষ্টির দেখা নাই। জলটা খাও। চলো বাসন টাসন ধোয়া কমপ্লিট, এই বোতলটা ভরে রেখে 5:35 বাজে আটাটা মাখবো, তারপর স্নান করে আর এসব কাজ করতে ভাল লাগে না ভাই। কি পড়লো রে? ও মা, বোতলটা ধুয়ে রেখেছিলাম, ওখান থেকে গড়াগড়ি খেয়ে পড়লো। ও বাবা, দুধ চাল দিইনি তো, দুপুরে খাওয়ার পর তখন দুধ দিয়ে গেল, তারপর আর মন গেল না। আটাটা মেখে দুধটা বসিয়ে দিয়ে তবে যাবো স্নান। চলো কমিয়ে কমিয়ে হয়ে যাবে, তার জন্য। চলো দুধটা বসিয়ে দিয়েছি, 5:46 বেজে গেল। ও নিজের মতো হোক। দেখো দেখো কি হাওয়া ছেড়েছে, খালি এশান্তিও রাখবে কোথায়? ঘড়ির কাঁটায় প্রায় 6:30। 6:30 মানে পরিষ্কার থাকে, আর কি মেঘ করেছে, কি বিদ্যুৎ চমকাচ্ছে। যাদের কাজ থাকবে না না। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে পুরো 6:25। আমি সবে মাত্র সন্ধ্যা দিয়ে ফিরলাম। আজকে একটু অন্যদিনের তুলনায় আমার দেরি হয়েছে ঠিকই, কিন্তু সন্ধ্যার ঠিক টাইম এটা। এখন 6:15-20 এরকম সময় সন্ধ্যা আমি দিচ্ছি, কিন্তু আজকে বাইরে পুরো অন্ধকার হয়ে গেল, এত মেঘ করেছে। আর কি স্বস্তি দিল ভগবান! যতই কৃত্রিমভাবে এসি ফ্যান যাই বলো না কেন, যেভাবেই ঠান্ডা করো, এই স্বস্তি এই শান্তির জবাব নেই জাস্ট। আর দেখবে পুরো একদম এবার উঠোনে যাবি বাবা, উঠোনে দারুণ হাওয়া দিচ্ছে। ও আবার বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় পায়, যেটা ওর বাবাও পায় না। ছাদে যেন বিদ্যুৎ চমকায় না, খুব স্বস্তি লাগছে জানো তো। স্নান করলাম, স্নান করার পর এইরকম হাওয়া। ছোট ছাদে চলো না বাবা, তুমিই তো বলো যে ছোট ছাদে গেলে খুব আরাম হয়। চলো, বিদ্যুৎ চমকাচ্ছে বাবা, বকবে না। না মেঘ ডাকছে, আমি যাবই না। আর চলো তাহলে, আর এখন আর কোনো কাজ নেই। ভাবলাম কি আলমারিটা গুছাবো, বাট কিচ্ছু করবো না, শুধু ছেলের কাছে বসে
হাওয়া খাবো, কোনো কাজ করবো না। এই তো ডিলেমি আর ডিলেমি কথা গন্ডগোল হয়ে যাচ্ছে। ও আবার কিছু খুঁজছে, হ্যাঁ ও আবার কিছু খুঁজছে, আমি এটা জানি তো। কি কি শান্তি হলো না খেয়ে? এক প্যাকেট বিস্কিট, জল, এই দুধটা ঢাকা দিয়ে দে বাবা। আমি 5টা বিস্কুট খেয়েছি। ইন্ডাকশন অফ করো, দুধটা ঢাকা দাও। ইন্ডাকশন অফ সুইচ অফ করো, হ্যাঁ। ফ্রিজ খুলে দিচ্ছি, এটা খুলে দিচ্ছি। ওটাকে ফ্রিজ বলে না, এটা ফিল্টার বলে। এটা সামনে চোখের সামনে যা বুঝে নেবে কথা। চোখে বালির মতো কি ঢুকলো? চলো বাসনগুলো এখানে উপর দেওয়া আছে, বাসনগুলো আগে তুলে নি। এ বাবা জল খা। এখানে করতে হবে কেন? ওইদিকে হাওয়া দিচ্ছে ভীষণ, কিচ্ছু হবে না। কি ভালো লাগছে। ভগবান না চাইলে কি ঠান্ডা হয় বন্ধুরা। বৃষ্টি পড়ছে, ওয়াও কত না নিন্দে করলাম অমনি। কত মানুষ কত কথা বললো, আমি বাদ গেলাম না, গান রচনা করে ফেললাম। তারপর দেখো বৃষ্টি দিল। এবার কি হবে? চলো উপভোগ করি। এত দিন পর বৃষ্টি, যেটা হয়তো বা কোনোদিন হয়নি, আমার বাবারা পর্যন্ত কোনোদিন এইরকম গরম দেখেনি। তো সেই বৃষ্টিটাকে উপভোগ করতে হবে বই কি। চলো বাবা। ভুজিয়া আছে নে, একটা বাটিতে ভুজিয়া আছে নে। তো চলো, বৃষ্টি পড়ছে, কি আনন্দ হচ্ছে। চলো সেটা বাইরে গিয়ে অবশ্যই উপভোগ করতে হবে। চলো বাসনগুলোকে তুলে নিই। সব কিছুর মুড ভালো হয়ে যায়। কি দরজা খুলিসনি কেন? না না ছাট আসবে না। আমার ছেলে অফ করে দাও বাইরে উঠানেরটা, কারণ ইনভার্টারে চলছে না। কারেন্ট অফ। ও হো, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। কি অনার সৃষ্টি। এই গানটা তুমি শুনেছো আগে? তোমার মার মুখে শুনেছো? বলো একটু, আমার বন্ধুরা জানতে চায়। বলো কোথায় মা গাইতো? উপরের ঘরে শুয়ে অনেক আগে। এই গানটা আমার ভীষণ প্রিয় একটা গান। চলো। দরজাটা বন্ধ হয়ে কি হবে? কিচ্ছু হবে না বাবা। কি ভালো লাগছে। চলো বসে শুধু একটু উপভোগ করি। উপভোগ্য বস্তু, উপভোগ্য জিনিস। কখনো কারেন্ট অফ হয়ে গেছে, তাই উঠানে লাইটটা অন। ফ্যান অফ থাকবে? হ্যাঁ, এই হাওয়াটাই ভালো। এই হাওয়াটা বেশি ভালো। চলো এখানটা বসবো, দরজা খোলা, কি ভালো হাওয়া দিচ্ছে। আর আমার বেটা দেখো গুজিয়া খাচ্ছে। মাকে কি ভাগ দিবি? খাওয়াটা আমি একটু কাজ করে দিই। কেন কি কাজ? ফ্যান চালাস না, ফ্যান চালাস না, টেবিল ফ্যান। ভাবো ও এখন গেট লাগাতে হয়ে গেল। ওর মনে কিন্তু ভীষণ ভয়। এমনিতে সাহসী হলে কি হবে? থাক থাক থাক, ছেড়ে দে না। নিজের বাড়ির প্রতি ভয় থাকা ভালো। নিজের বাড়ির প্রতি যত্নশীল। কি বলবো বন্ধুরা, তোমরা যে যেখানে আছো একটু কমেন্টে জানিও যে কারা কারা কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে, নাকি সব জায়গায় হচ্ছে। এটা কিন্তু এখন সবচেয়ে বড় খবর, তাই না বেটা? কাল বৈশাখী হচ্ছে। কাল বৈশাখী নয়, মৃদু বৈশাখী। কটা বাজছে? 7টা বাজে। দুপুরের হালকা পাতলা খাওয়াটা কাজে দিয়েছে বল? আজকের ওয়েদারটা বেশ ভালো, কিছু মোটা সোটা খাওয়া। আজকের ওয়েদারটা, বৃষ্টি শুরু হতে না হতেই রসানো কষানো খাবে সেই গল্প শুরু হয়ে গেল। আজকের ওয়েদারটা বেশ ভালো, ভালো মন্দ মোটা, মোটা মানে কি, রসানো কষানো কিছু খাবার। চুলটা ভিতরে পুরো ভেজা, তখন অত কাজ করেছি না, ছোটাছুটি করে ঘেমে গেছি। রেডি, বারান্দায় দারুণ লাগলো, সব হাওয়াটা বারান্দায় আছে। এত ডাকুনি, এত বৃষ্টির ফোঁটা কি হবে বারান্দায়? চলো বারান্দায় যাও। আবার তো নামতে হবে। চল বারান্দায় যেতে মনে হয়েছে, চলো তাহলে বারান্দায় বেশি হাওয়া। আমি কটা 3-4টা বেশি
চলে এলাম উপরে, ভালোই হলো, এই খাটে জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে যাবে। হ্যাঁ হাওয়া তো দেবেই, কিন্তু একটা গরম ভাব আছে যেহেতু সব বন্ধ ছিল। অন্ধকার তখন যেমন পেরেছি পুটলি করে এনে এখানে ঠেলেছি, ঠেলে ঠেলে কি বলবো বন্ধুরা। চলো প্রচুর জায়গা নিয়ে জানালাগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন? ওই কিলেন গুলো দিয়ে দাও না পাশে আছে। বাবা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল, এত বড় বড় জানালা, যদি বিকেল বেলা খুলে দিতাম আরো ঠান্ডা হতো। আর খাটটা যদি হালকা এরকম সরানোর জায়গা থাকতো পুরো জানলাটা খুলে যেত। আর এটার জন্য কি হবে বলতে, নিচের ঘরগুলো বেশি ঠান্ডা হয়ে যাবে, পুরো পুরো জ্বালা করছিল। মা আগে এখানেই পড়তাম না, তুমি এখানটায়, আমি এখানটায় বসতাম, তুমি এখানে। ফার্স্ট তোর পড়াশোনা শুরু হয়েছে এইটা থেকে, এই বারান্দার তকটা থেকে, খাটটা থেকে। খাটটা এটা না, খাটটা এটা ছিল না, খাটটা যেটা আমার পড়ার জায়গা, পড়ার জায়গার তকটাটাই তোর পড়াশোনা শুরু। তো মোজা বার করতে গিয়ে সমস্ত পেরেছি, সব আবার গোছাতে হচ্ছে, কিন্তু সেই মোজার সন্ধান আমি এখনো পেলাম না। গুছিয়ে রেখেছো? ওটা রহস্য করলো, কারণ ওরা বলে আমি গুছিয়ে রেখেছি মানে সেই জিনিস পাওয়া যাবে। মন পুরো মনি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মিষ্টি মিষ্টি আমার হারিয়ে গেছে বৃষ্টি। আমার ছেলের লাইফের প্রথম সোয়েটার, স্কুল ড্রেসের সোয়েটার আর টুপি আমি যত্ন করে রেখেছি। ওর জীবনের শুরুর জিনিস, মানে চেষ্টা করেছি যতটা সম্ভব যত্ন করে গুছিয়ে রাখার। কি এনেছো মুখ চালানোর জন্য? চালানোর জন্য বাবা, জলের ছাট আসছে তো, সিঁড়ির জানালাটা। ভাবো এত বিদ্যুৎ চমকাচ্ছে, ফ্যানটা চালালো না, তাই সব বন্ধ করে দিয়ে আবার নিচে চলে আসতে বাধ্য হলাম। কি জোর বিদ্যুৎ চমকাচ্ছে, আর রাতুল তত বেশি ভয় পাচ্ছে, আমারই ভয় করছে। তাই ভাবলাম চলো নিচে গিয়ে রাতুল পড়ার জায়গায় সেটেল হোক, যেখানে আমাদের জায়গা। এক্ষুনি উপরে গেলাম, সব বন্ধ করে দিয়ে আবার নামতে হলো। এই কারণে আমার উপর নিচ করতে ভালো লাগে না, যেতে মন চায় না, আনন্দটা মাটি হয় আর কিছু না। ভালো বৃষ্টি হচ্ছে, যেমন মেঘ ডাকছে তেমন ভালো বৃষ্টি হচ্ছে। তো চলো মুখরোচক খাবারটা এখানেই শুরু করা যাক, সঙ্গে থাকো। এই যে ভুজিয়া চানাচুর এগুলো দিয়ে এখন মুখ চলবে, আর বসে থাকবো। কটা বাজছে? 7:15। রাতুলের 7:30টায়, আমারও তাই মনে হচ্ছে রাতুলের 7:30টায় স্যার আসার কথা। রাতুল ছড়াবে, বিছানায় পিঁপড়ে হবে, তো না এলে তখন তার ব্যবস্থা। এখন তুমি নিজে নিজে পড়তে থাকো, আর চলো হ্যাঁ পরে আসছি। ভালো লাগছে, যতই মেঘ ডাকুক না কেন বৃষ্টিটা ভীষণ ভীষণ দরকার ছিল ভাই। আমরা কৃত্রিমভাবে হ্যাঁ সে সবাই তাই করে, কিন্তু পশু পক্ষী গাছ গাছালি, এমন মানুষও আছে, শুনতে পাচ্ছ, এমন মানুষও আছে যাদের পাখা পর্যন্ত নেই, হ্যাঁ মাথার উপর ছাদটা ঠিকঠাক নেই, তাদের সবার স্বস্তি দিল ভগবান। উপরওয়ালা না চাইলে কোনো কিচ্ছুতে কিছু স্বস্তি মেলে না। চলো, সেই ছড়াচ্ছিস, দেখো কিভাবে জল এসছে।